শ্রাবণ মাস মানে চারিদিকে তারকেশ্বর মন্দিরের কথা। আপনি কি জানেন এই মন্দিরের ইতিহাস কি, কিভাবে এই মন্দির স্থাপিত হয়েছিল, কতদিন আগে থেকে এই মন্দিরের পূজা অর্চনা চলে আসছে, মন্দিরের পাশে থাকা পুকুরটির নাম কেন দুধ পুকুর হয়েছে, এই পুকুরের অলৌকিক শক্তিতে সত্যি কি মানুষের রোগ ব্যাধি পাপ দূর হয়ে যায়? এই ভিডিওতে আসুন জেনে নিই তারকেশ্বর মন্দিরের ইতিহাস। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয় 1729 সালে। এখানে পূজিত হয় বাবা তারকনাথ। তিনি ভগবান শিবের রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল অর্থাৎ বিষ পান করেছিলেন। এই কারণে কথিত রয়েছে এখানে বাবার মাথায় জল ঢাললে বাবা তার ভক্তদের সমস্ত রোগ এবং পাপ থেকে মুক্ত করে। প্রাচীন তথ্য অনুযায়ী কথিত রয়েছে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমল্ল চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। রাজা ভারমল্লের সে সময় একটি গোশালা ছিল এবং এই গোশালাটির দেখাশোনার দায়িত্বে ছিল মুকুন্দ কোপ। গোচারক অর্থাৎ মুকুন্দ কোপ এই গরুগুলোকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে খাওয়ার জন্য নিয়ে যেতেন। কিছুদিন যাবৎ এমন চলার পর রাজা ভারমল্ল লক্ষ্য করেন তার গোশালার গরুগুলির মধ্যে একটি বিশেষ গরু, যার নাম কপিলা, খুব অল্প পরিমাণে দুধ দিচ্ছে। এটি লক্ষ্য করার পর রাজা ভারমল্ল গোচারক মুকুন্দকোপকে ডেকে পাঠান এবং তার কাছে এর কারণ জানতে চান। মুকুন্দকোপ ঠিকঠাক উত্তর দিতে না পারায় রাজা ভারমল্ল তার উপর খুব ক্ষুব্ধ হন এবং তাকে সন্দেহ করতে থাকেন। গোচারক মুকুন্দকোপ মনে মনে ঠিক করেন রাজার সামনে এর সঠিক কারণ তিনি তুলে ধরবেন। এরপর থেকেই তিনি গোশালার কপিলা নামক গরুটির ওপর ভালোভাবে লক্ষ্য রাখতে শুরু করেন। একদিন তিনি লক্ষ্য করেন গরুটি গভীর জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। মুকুন্দকোপ গরুটির পিছু নিয়ে গিয়ে দেখেন গরুটি জঙ্গলের মধ্যে একটি কুচকুচে চকচকে কালো শিলার ওপর দুধ নিঃসৃত করছে। গোচারক অবাক হয়ে যান এবং সমস্ত ঘটনাকে রাজা ভারমল্লকে জানান। রাজা ভারমল্ল তার লোকজনকে নিয়ে জঙ্গলের মধ্যে যান এবং চকচকে কালো পাথরটিকে দেখেন এবং তিনি ঠিক করেন পাথরটিকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন এবং সাথে সাথেই কিছু লোক নিয়োগ করেন এই পাথরটিকে খনন করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য। কিছু কাল যাবৎ খনন কার্য চলার পর সবাই আশ্চর্য হয়ে পড়ে, এই পাথরটির কোনো অন্ত পাওয়া যায় না। ঠিক সেই দিন রাত্রিবেলায় বাবা তারকনাথ রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, যদি তুমি আমার ভক্ত হয়ে থাকো তাহলে জঙ্গলের সেই স্থানে পাথরটি রয়েছে, সেই স্থানে আমার মন্দির নির্মাণ করো। ভবিষ্যতে আমার সকল ভক্তবৃন্দরা তাদের সমস্যা নিবারণের পথ খুঁজে আসবে এখানে এবং এই স্থানটি তীর্থপীঠে পরিণত হবে। স্বপ্নাদেশ পাওয়ার পরের দিনই রাজা ভারমল্ল যে স্থানে পাথরটি ছিল এই স্থান পরিষ্কার করে একটি চালা মন্দির নির্মাণ করেন 1927 সালে, যেই মন্দিরটি আজ আমরা তারকেশ্বর মন্দির হিসাবে চিনি। মন্দির থেকে একটি সুড়ঙ্গ পথ সরাসরি এই পাশের পুকুরটিতে যুক্ত এবং বাবার মাথায় ঢালা গঙ্গা জল এবং দুধের কারণে এই পুকুরের জল সবসময় সাদা হয়ে থাকতো, তাই এই পুকুরের নাম দুধ পুকুর। বর্তমানে পরিষ্কার করার কারণে এই পুকুরের রং সাদা থাকে না। কথায় রয়েছে এই পুকুরে স্নান করলে মানুষ পাপ রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে। এই ছিল তারকেশ্বর মন্দিরের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।